বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় সীমান্তে হাজারো রোহিঙ্গা। মিয়ানমারে চলমান সংঘাত তীব্র আকার ধারণ করায় বাংলাদেশে পালিয়ে আসতে চায় আরো হাজার হাজার রোহিঙ্গা। ইতিমধ্যে বাংলাদেশ সীমান্তে তারা জড়ো হয়েছে। এক রোহিঙ্গা নেতাকে উদ্বুদ্ধ করে এই তথ্য নিশ্চিত করেছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। 2017 সালে বছরের পর বছর ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর চলা নিপীড়নের তীব্রতা বাড়ায় মিয়ানমারের সামরিক বাহিনী। ধর্ষণ ও হত্যাযজ্ঞ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে লাখ লাখ রোহিঙ্গা। বর্তমানে বাংলাদেশে আশ্রয় শিবিরে বাস করছে 10 লাখের বেশি রোহিঙ্গা। সম্প্রতি মায়ানমারের জাতিগত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সামরিক জান্তা বাহিনীর তীব্র লড়াই চলছে। আর এই সংঘাত থেকে বাঁচতে আবারও রোহিঙ্গারা পালিয়ে আসছে বাংলাদেশ সীমান্তে। আনাদোলুকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ নূর হাশেম নামে এক রোহিঙ্গা নেতা জানান, সহিংসতার কারণে রাখাইন প্রদেশ থেকে রোহিঙ্গারা পালিয়ে আসছে। ইতিমধ্যে ছোট নৌকায় করে নাপ নদী পার হয়ে 200 রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তে চলে আসছে বলে জানান তিনি। হাশেম বলেন, তার একজন ভাতিজা মংদুর গ্রামের বাড়ি থেকে পালিয়ে গেছে। এরপর তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না। রাখাইনের উত্তপ্ত পরিস্থিতির কারণে ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন রোহিঙ্গা। কক্সবাজারে থাকা মোহাম্মদ রিজওয়ান খান নামে এক রোহিঙ্গাও আনাদোলুকে নিশ্চিত করেছে বাংলাদেশের সীমান্তে হাজার খানেক রোহিঙ্গা প্রবেশের অপেক্ষায় আছে। তিনি বলেন, প্রতিদিনের দল ভেদে বাংলাদেশের সীমান্তে আসছে রোহিঙ্গারা। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গা ঢল ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ। কক্সবাজারের শরণার্থী ও প্রত্যাবাসন বিষয়ক অতিরিক্ত কমিশনার আবু সালে মোহাম্মদ আনাদোলুকে জানান, সীমান্তে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তারা অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত। তবে সীমান্তবর্তী এলাকায় রোহিঙ্গাদের আশ্রয় নিয়ে তিনি কিছুই শোনেননি বলে জানান তিনি।